ভিকারুন্নেসা নুন স্কুলের ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পেজে। আজকে আমরা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন ভিকারুন্নেসা নুন স্কুলের ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কি আসলে কল্পনা করা যায়? মুসলিম অধ্যুষিত একটি দেশ, আমরা বলি যে ৯২% মুসলিম দেশ, এবং আমাদের সংবিধানেও এটা আছে যে প্রত্যেক ব্যক্তি তার ধর্ম চর্চা প্রসার করার অধিকার রাখে। তো একজন মুসলিম নারী, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের মা, তারা হিজাব পরিধান করবে, এটা তাদের ধর্মীয় অধিকার, পাশাপাশি সাংবিধানিক অধিকারও বটে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই দেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে অহরহ এরকম ঘটনা ঘটছে। দর্শক মণ্ডলী, তথাকথিত নারীবাদী এবং নারী অধিকার নিয়ে যারা কাজ করে, আমরা যখন ইসলামের হিজাবের কথা বলি, পর্দার কথা বলি, পোশাকের কথা বলি, তখন তারা ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে, অজুহাত দিয়ে আমাদেরকে উল্টা সিধা শোনায়, আমাদেরকে বলে যে এটা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার। তাহলে আমাদের প্রশ্ন হলো যে একজন নারী, অর্থাৎ মুসলিম নারী, আমার মা, আমার বোন, আমার কন্যা, সে কি হিজাব পরবে না জিন্স পরবে, সেটাও তো তার ব্যক্তিগত অধিকার। সুতরাং আপনি কেন এই জায়গায় এসে আপনি কেন নীরব থাকে? এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি আপনার কেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে বিশিষ্ট লেখক, গবেষক, তার্কিক মুফতি লুৎফুর রহমান ফরাজি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আর এটা রিপিট করছি না এবং রিপিট করার প্রয়োজন মনে করছি না। ইতিমধ্যে আপনি জেনেছেন যে বাংলাদেশের মতো এই জায়গায় বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই দৃশ্যগুলো আমাদেরকে অহরহ দেখতে হয়, যেটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এ বিষয়ে আপনি আপনার মতামত এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপ কথা হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটি বিষয় যে মুসলিম অধ্যুষিত একটি এলাকায় এরকম কাজ, যেটা কোনোভাবেই সংবিধান সম্মত নয়, শরীয়ত সম্মত তো নাই। যেমন একজন মুসলমানের তার ধর্ম পালনে তার যে অধিকার রয়েছে, বাংলাদেশের যেই সংবিধান রয়েছে, এর সংবিধানের ৪১(১) যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে, আইন, জনশৃঙ্খলা ওই নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্মাবলম্বন পালন বা প্রচারের অধিকার রহিয়াছে। এর মানে প্রত্যেক ধর্মাবলম্বী তার নিজের ধর্ম পালনে সে স্বাধীন এবং সেটা তার অধিকার রয়েছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। তো আমাদের সাংবিধানিক যেখানে ধর্ম পালনের অধিকার রয়েছে, সেখানে একজন মুসলিম সন্তান, মুসলিম মেয়ে, সে তার স্কুলে যাবে বা যে কোনো ভার্সিটিতে যাবে বা যে কোনো জায়গায় যাবে, তার ধর্ম পালন করে এটার উপরে বাধা দান করা সুস্পষ্টভাবে এদেশের সংবিধান লঙ্ঘন এবং সেই সাথে শরীয়ত লঙ্ঘন তো আছে। মোহতারাম, যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে আমরা নারীবাদী এবং নারী অধিকার, নারী আন্দোলন নিয়ে যারা কাজ করে, আমরা যখন ধর্মের বিধিবিধানের কথা বলি তখন তারা ব্যক্তি স্বাধীনতার বিষয়টা হাইলাইটস করে, কিন্তু সেম প্রশ্নতে এসে যায় যে যদি একজন মেয়ে জিন্স পরতে পারে, তাহলে মুসলিম মেয়ে সে কেন হিজাব পরতে পারবে না? এই বিষয়ে আপনি কি বলবেন? প্রশ্ন তো এই জায়গায় যে আপনি উলঙ্গ থাকবেন, এটা যদি আপনার অধিকার হয়, তাহলে আমি জামা পরে থাকবো, এটা কেন আমার অধিকার নয়? এখানে আমি একটু অ্যাড করি আপনার সাথে। আসলে উলঙ্গ থাকাটাও, এটা পাবলিক নুইসেন্স নামে একটা ধারা আছে, একটা আইন আছে, অর্থাৎ যেটা সমাজের সাথে, কালচারের সাথে যায় না। এক ব্যক্তি ইচ্ছে করলেই কিন্তু সে একেবারে বস্ত্রহীনভাবে রাস্তাতে হাঁটতে পারে না। আইনের একটা ধারা আছে, পাবলিক নুইসেন্স বলে এটা। তারপরেও আমরা দেখছি যে এদেশে বসবাস করে ওয়েস্টার্ন কালচার বা ভিন্ন দেশি, ভিন্ন ধর্মীয় কালচারগুলো তারা এখানে আমদানি করছে, অথচ মুসলিম হয়ে ইসলামিক কালচার আমি পালন করতে পারবো না। তাহলে কি আমরা পরাধীন? এর সাথে আমি যে জিনিসটা বলতে চাই যে আসলে এখন একটু খোলামেলা পোশাকটাকে আধুনিকতা বলা হচ্ছে, অথচ আমরা সবাই জানি যে একসময় মানুষ যারা বলতো যে বন্য মানুষ ছিল, তারা জামা গায়ে দিত না। এর মানে উলঙ্গ থাকা, বস্ত্রহীন থাকা, তারা সামনে একটু এই কাপড় কি বলে গাছের পাতালতা দিত এবং উপরে একটু পাতালতা দিয়ে থাকতো। এর মানে কম বস্ত্র পরিধান করা, এটা ছিল জঙ্গলি মানসিকতা, বন্য মানসিকতা এবং একটা অসভ্য মানসিকতা। এখান থেকে মানুষ যত সভ্য হয়েছে, শিক্ষিত হয়েছে, তারা জামা গায়ে দিতে শিখেছে।
মুদ্রা এর মানে জামা গায়ে দেওয়াটা একটা সভ্যতার অংশ। অ্যাড করি আপনার সাথে, কোরআনে বলছে ইয়া বানি আদমা কদ আনসালনা আলাইকুম লিবাসা ইউরি সাওয়াতিকুম ওয়ারিশা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন বনি আদম মানুষের জন্য। জি, পোশাক না পরা, পোশাক খুলে ফেলা, এটা হচ্ছে পশুর স্বভাব, পশুর স্বভাব। এটা মানুষের স্বভাব না। তাহলে কি আধুনিক সভ্যতা বা আধুনিকতা এগুলোর অন্তরালে বা শ্রদ্ধাবরণে তারা কি সেই পশু সংস্কৃতি সেগুলোকে আমাদের সমাজে এস্টাবলিশ করতে চায়? অসভ্য সংস্কৃতি, এবং এটা আমি বলবো যে বন্য সংস্কৃতি এবং আমাদেরকে পিছিয়ে নেওয়ার একটা সংস্কৃতি চালু করার অপচেষ্টা করা হচ্ছে। কারণ পিছিয়ে যাওয়ার সংস্কৃতি মানে হচ্ছে যেটা যে সময় মানে জামা কম পড়তো, উলঙ্গ ছিল, সেই দিকে যারা নিয়ে যাচ্ছে এরা এটাকে নাম দিচ্ছে সভ্যতা, আধুনিকতা এবং প্রগতিশীলতা। আসলে এটা সম্পূর্ণ পশ্চাৎপদতা এবং আমাদেরকে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সর্বোপরি কথা হচ্ছে এটা, যেটা চূড়ান্ত মানে স্পর্ধা এবং এই দেশের সংবিধান এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় এর প্রতিবাদ করতেছি এবং ভিকারুন্নেসা নুন স্কুলের ওই শিক্ষিকা যেই ধৃষ্টতা প্রদর্শন করেছে তাকে অনতিবিলম্বে তার পদ থেকে অব্যাহতি দিতে হবে, অথবা তার মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করে, সে যদি গভর্নিং বডি মনে করে তাহলে তাকে রাখতে পারে, কিন্তু তাকে অবশ্যই মুচলেকা দিতে হবে এবং এই জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে সকলের কাছে, এবং ওই 22 শিক্ষার্থীর কাছেও তার ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমি ভুল করেছি, এদেশের সংবিধান লঙ্ঘন করেছি এবং ইসলামিক আইন লঙ্ঘন করেছি, এটা আমার কোনোভাবে উচিত হয়। এক্ষেত্রে আমাদের উলামা ইকরামের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? আমরা জানি যে উলামা ইকরাম সর্বত্রই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, শান্তি শৃঙ্খলার প্রতি তারা সজাগ দৃষ্টি রাখেন। তো এই জায়গাতে সম্মিলিতভাবে উলামা ইকরামের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ভবিষ্যতে এমন ধৃষ্টতা কেউ দেখাতে না পারে? এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে যদি আপনি বলতেন। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে একে তো হচ্ছে আমরা ওই প্রতিষ্ঠানের উপরে চাপ সৃষ্টি করা, তাদের কাছে এটা বোঝানো যে এটা আমাদের দেশের সংবিধানেরও বিপরীত, সেই সাথে এই দেশের মানে কৃষ্টি কালচার সভ্যতা এরও বিপরীত। সুতরাং এই কাজটা যারা করেছেন তাদেরকে অবশ্যই নিবৃত্ত হতে হবে এবং এই বিষয়ে সজাগ সচেতন হতে হবে। ওলামায়ে কেরামের দায়িত্ব এই বিষয়ে সজাগ সচেতন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে চাপ প্রয়োগ করা যেন এরকম কাজ ভবিষ্যতে আর কখনো না হয়। অনেক অনেক শুকরিয়া, কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া।